যদি এইরকম হয়, কোথাও বেড়াতে গেছো, সেখানে হোটেল বা হোমস্টের ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে উপভোগ করবে, তাহলে কেমন হবে? তাহলে হয়তো সারাদিন কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আজকে তোমাদের কাছে চলে এসেছি ঠিক এই রকম মনের মতো একটা হোমস্টে সন্ধান নিয়ে, কালিম্পং থেকে 15 কিলোমিটার দূরে রামধুরাতে কাঞ্চেস হোমস্টে। রামধুরা এত সুন্দর জায়গা একটা ঘুরলে, ঠিক আছে, সে ঘোরার তো তোমাদের ভিডিও দেখিয়েছি। তো কোথায় থাকবে, আমরা যে হোমস্টেতে থেকেছি, মানে যে হোমস্টেতে আছি আপাতত, সেই হোমস্টে তোমাদের ডিটেলস তোমাদের চলো দেখাই। কোন রুম, কীভাবে থাকলাম, রুমের কেমন কন্ডিশন, সমস্ত কিছু তোমাদের দেখাই। তো আমি বলবো বেস্ট এই রামধুরার একটা বেস্ট যদি হোমস্টে হয় তো এটাই। তো এই হচ্ছে সিঁড়ি দিয়ে চলো উঠে যাই। তো চলো রুমটা দেখাই। এখানে কিন্তু লাইন দিয়ে 4টি রুম আছে পরপর, ঠিক আছে। 4টে রুমে ফার্স্টে চলে আসি একটা রুমে। তো এই রুমটার 2টো বেড আছে, দেখতে পাচ্ছ। বেড, বালিশ, এখানে হচ্ছে একটা করে কম্বল লেপ দেওয়া আছে, প্লাস হচ্ছে টাওয়েলও আছে। আর এই যে পুরো রুমটা কিন্তু একদম উডেনের, দেখো দেখতে পেয়েছ, পুরো একদম উডেন। প্লাস এখানে একটা গ্লাস দেওয়া আছে। আর উপরের ডেকোরেশনটা দেখো, উপরের ডেকোরেশন দেখেছো, দারুণ লাগছে কিন্তু। কাঠের কারণ হচ্ছে, সত্যি কথা বলে কি, মানে এই রামধুরাতে এখন এই মুহূর্তে টেম্পারেচার কিন্তু মানে প্রচণ্ড কম, মানে কত হবে 3-4 টেম্পারেচার, মানে এত ঠান্ডা। রাত্রে কালকে আমরা সেটা উপভোগ করেছি ভালো রকমই। আর প্লাস হচ্ছে তোমাদের বিভিন্ন গেজেট বা ফোন টোন চার্জ দেওয়ার জন্য কিন্তু জ্যাক ট্যাক সমস্তই আছে। এখানে 2টো করে প্লাগ দেওয়া আছে, টেবিল আছে এখানে, রুমে বসে খাওয়ার জন্য কোনো অসুবিধা কিছু নেই। আর তার সাথে চলে এসো, আমাদের চলো বাথরুমটা দেখাই। বাথরুমে এই একটা কোমোড আছে, বেসিন, প্লাস একটা মিরর আছে, গিজার আছে অবশ্যই, যেটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা গিজারটা কিন্তু অবশ্যই এখানে মানে নেসেসারি একদম যাকে বলা হয়। তো চলো এবার যেটা আছে সবচেয়ে মানে ভালো জিনিস যেটা এই হোমস্টেটার, সেটা হচ্ছে এই দেখো, ঠিক দরজাটা খুলবে পিছনের, আর সামনে এত সুন্দর একটা ওপেন ব্যালকনি পেয়ে যাবে। ওহ কি সুন্দর লাগছে ব্যালকনিটা, দেখো খালি সামনের এই ভিউটা, সত্যি অসাধারণ ভিউ। আর কি বলবো, এইখানে বসে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবে। খুব সুন্দর করে এখানে কিছু বেতের চেয়ার রাখা আছে। তো বেতের চেয়ারে ঠিক এইভাবে বসবে, আর সামনের ঠিক দৃশ্যটা ঠিক এইভাবে উপভোগ করবে। যে হোমস্টেতে ছিলাম আমরা তো ছিলাম স্ট্যান্ডার্ড রুমে, তো এদেরই কিছু ডিলাক্স রুমও আছে। তো তার বিল্ডিংটা ঠিক পাশের বিল্ডিং, মানে এই বিল্ডিংটা আমরা ছিলাম, আর এই বিল্ডিংটা হচ্ছে ডিলাক্স রুম। এদের এই ডিলাক্স রুমে 6টা রুম আছে। তো চলো তোমাদের একটু ডিলাক্স রুমটা ঘুরিয়েও দেখাই। এদের রেটটা কিন্তু একটু বেশি, সেটা তোমরা ফোন করে জেনে নেবে কোনটার কী রেট। বিল্ডিংটা এন্ট্রির মুখে যে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উঠে গেলেই দেখো এরকম একটা ব্যালকনিটা উঠে এসি, খুব সুন্দর একটা অসাধারণ ভিউ এরকম দেখতে পাবে। সামনে কিন্তু এরকম বেতের চেয়ার দিয়ে আছে। আর এই সুন্দর ব্যালকনিটার এখানে তুমি ঘন্টার পর ঘন্টা নিজের সঙ্গী বা সঙ্গিনী, বন্ধু বান্ধবের সাথে কিন্তু কাটাতে পারবে। সবচেয়ে ভালো জিনিস এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস, শুধুমাত্র রামধুরাতে আসবে পাহাড় দেখতে বা সুন্দর এই নিরিবিলিতে সময় কাটাতে তো অবশ্যই, তার সাথে সবচেয়ে যেটা অ্যাট্রাকটিভ, সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে, এই দেখো খুব সুন্দর এই ব্যালকনিতে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে পারবে। দেখেছো সামনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা কিন্তু অপরূপ লাগছে। তোমাদের জুম করে একটু দেখাই, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগে। সবচেয়ে মানে সবাই কিন্তু এই রামধুরাতে আসে শুধুমাত্র এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে নিরিবিলিতে উপভোগ করার জন্য। হোমস্টে ঠিক এরকম ব্যালকনিতে দাঁড়াবে, আর তোমরা ঠিক বেরিয়ে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে কি না কাঞ্চনজঙ্ঘা। তো হোমস্টে ঠিক এই ব্যালকনি থেকে তোমাদের বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখবে, আর সামনে কাঞ্চনজঙ্ঘাটা অপরূপ লাগছে, অপরূপ। এই দেখো রোদটা পড়েছে, ঠিক চিকচিক করছে একদম, মানে সামনে দেখতে পেয়েছো কাঞ্চনজঙ্ঘার চূড়াটা একদম মানে কি বলবো আর চকচক করছে একদম। তো এরকম সুন্দর দৃশ্যটা কিন্তু তোমরা এই ব্যালকনি থেকে বসে কিন্তু উপভোগ করতে পারবে। তো এখানে এত সুন্দর এই যে তোমার চেয়ার রাখা আছে, ঠিক আছে, এখানে টি টেবিল, এখানে বসে চা খেতে খেতে তোমরা কিন্তু এই সুন্দর দৃশ্যটা কিন্তু উপভোগ করতে পারবে। সত্যি দারুণ দৃশ্য, দারুণ। তো চলো এবার তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখাই।
এখানে আছে পরপর 4টে রুম, আর গ্রাউন্ড ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে আছে 2টো রুম। তো এই যে রুমটা, ডিলাক্স রুমটা দেখো, অসাধারণ সত্যি, ডেকোরেশন অসাধারণ, লাইটিংয়ের যে ডেকোরেশন আছে মানে অসাধারণ লাগছে। এটাও তাই, মানে শুধুমাত্র ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য কাঠের কিন্তু, ঠিক আছে, পুরো কাঠের পুরো চারিদিকে স্ট্রাকচারটা পুরো কাঠের। প্লাস হচ্ছে 2টো বেড আছে, এদিকে 2জন এদিকে 2জন, 4জন কিন্তু থাকতে পারবে। এখানেও তাই 2টো প্লাগ দেওয়া আছে, প্লাগ পয়েন্ট, কারণ হচ্ছে এখন মানুষ মানে ক্যামেরা বা ফোন টোনে মানে প্রত্যেকে কিন্তু এখন গেজেট বেড়ে গেছে। তো সেই হিসাবে চার্জিং পয়েন্ট রাখা খুবই জরুরি, সেই হিসাবে মানে মাথায় রেখে 2টো করে কিন্তু পয়েন্ট দেওয়া আছে। আর সবচেয়ে এই রুমটার আকর্ষণ কী জানো, সেই একই জিনিস, তুমি জানালা দিয়ে শুয়ে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। তো আর রুমের ডেকোরেশনটা সত্যি অসাধারণ লাগছে। বাথরুমে তাই, এখানে একটা কোমোড আছে, বেসিন আছে, একটা মিরর আছে, এখানেও প্লাগ পয়েন্ট দেওয়া আছে যদি দরকার লাগে, প্লাস গিজার আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর ডিলাক্স রুমের বাথরুম বলো বা রুম, খুব সুন্দর একদম অসাধারণ। কিন্তু যারা একটু ভালো ক্যাটাগরির রুম চাইছো তারা কিন্তু এই ডিলাক্স রুমটা কিন্তু অবশ্যই সিলেকশন করতে পারো। এরকম সেম রুম এখানে আছে, আরও আছে, এখানেও আছে একটা খোলা আছে, এটাই দেখালাম, এই দিকগুলো খোলা নেই এখন আপাতত। আর চলো তো উপর দিয়ে যাই, মানে এখানে একটা আন্ডার কনস্ট্রাকশনে টেয়ার্স আছে, এখান থেকে কিন্তু যদি অনেকজন আসবো এখানে কিন্তু খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে। এখান থেকেও সেই একই দৃশ্য তোমরা বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, সামনে পাহাড়ের দৃশ্য কিন্তু দারুণ উপভোগ করতে পারবে। ওহ, এখান থেকে যা লাগছে না, অসাধারণ লাগছে। এই দৃশ্যগুলো নিজের মেমোরিতে রাখতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এইখানে কিন্তু অবশ্যই আসতে হবে। আর আমি বলবো এই রামধুরাতে এলে এদের হোমস্টেটা অবশ্যই চুজ করো। এখানে যতগুলো হোমস্টে আছে তার মধ্যে টপ 1 কিন্তু হোমস্টে এটা। তোমরা দেখলে থাকার জায়গাটা, এবারে চলো দেখাই। এখানে অ্যাকচুয়ালি হোমস্টে সিস্টেমে হচ্ছে থাকা খাওয়া একসাথে ইনক্লুডেড। তো খাওয়ায় মানে যে কিচেনটা, যেখানে ডাইনিং প্লেসটা একবার চলো তোমাদের দেখাই। ঠিক নিচের ফ্লোরই আছে ডাইনিং প্লেস, এখানে আছে কিচেন, এখানে রান্না টান্না সব হচ্ছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু রান্না যেমন মানে সিস্টেমে আছে আর কি, তোমার থাকা খাওয়ার মধ্যেই পড়বে। আর এখানে হচ্ছে ডাইনিং হলটা। তো এখানে হচ্ছে আমরা কাল থেকে এখানেই খাওয়া দাওয়া করছি, এবং এটাই হচ্ছে ডাইনিং প্লেস। এখানেই তোমাদের প্রত্যেককে মানে যারাই আসবে তাদের কিন্তু এখানেই ডাইনিং প্লেসই খাওয়া দাওয়া, কেউ রুমেও চাইলে রুমেও কিন্তু দিয়ে আসবে। তো তাহলে তোমরা দেখলে পুরো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের হোমস্টেটা খুবই পছন্দ হবে। আর তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি প্ল্যান করো আর এদেরকে ফোন করো, ফোন করে চলে এসো নিচে দেওয়া ডেসক্রিপশানে, এবং নাম্বার নিচে আমি দিয়ে দিচ্ছি। তো এদের রেট ফেটগুলো জেনে নাও, কারণ হচ্ছে সিজন ওয়াইজ রেট ওঠানামা করে। তো সেটা এদের সাথে কথা বলে চলে এসো। অবশ্যই এখানে এলে, কারণ এগুলো টোটালটা অফবিটের জায়গা, অফবিটে এখানে এলে অবশ্যই ফোন করে বুকিং করে তবেই আসবে, আদারওয়াইজ কিন্তু রুম পাবে না। তো ঠিক আছে, আপাতত তোমাদের হোমস্টের সম্বন্ধে যেভাবে ডিটেলস দেখিয়েছি আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ফোন করো আর প্ল্যান করে তাড়াতাড়ি চলে এসো।